ওই জায়গা থেকে আমরা বলবো যে ওনাকে অ্যাটলিস্ট 5 বছর সময় দেওয়া হোক। রাজনৈতিক দলগুলো তো নতুন না, 53 বছর ধরে ছিল, তাই না? ডক্টর ইউনূস বরং নতুন। ডক্টর ইউনূসের যে কাজ কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, উনি বসার পর থেকে এই পর্যন্ত কিন্তু মানুষের জন্য কাজই করে যাচ্ছেন, ওনার স্বার্থে না, দেশের স্বার্থে। ওনার স্বার্থে চাইলে উনি তো নিউজিল্যান্ড ছিলেন, উনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারতেন, সুন্দর সুন্দর দেশে ছিলেন, উনি এক একটা লেকচার দিতেন, ওনার কাছে হাজার হাজার ডলার আসতো। কিন্তু উনি সব কিছু বাদ দিয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে এখানে বাংলাদেশে পড়ে আছেন। কেন পড়ে আছেন? আমাদের জন্য পড়ে আছেন। এই ভালোটা আমাদের বুঝতে হবে। আমাদেরকে আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ওনাকে কাজ করার সুযোগ দিতে হবে, দেশকে যেন একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো 5 বছর সময় দিবে কিনা আমি জানি না। হ্যাঁ, এটা হচ্ছে আসলে শুধু কোনো নির্দিষ্ট দল তো এই দেশকে স্বাধীন করেনি। এ দেশকে স্বাধীন করেছে তো আপামর জনগণ, বিশেষ করে ছাত্ররা, বিশেষ করে যাদের বাবা মায়ের বুক খালি হয়েছে এবং যাদের এখনো অঙ্গহানি হয়েছে, যারা মৃত্যুকে ভয় করেনি, যারা দেশের জন্য মানে পরীক্ষিতভাবে, যারা দেশপ্রেমিক, যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা দেশের জন্য তাদের জীবনকে কোরবান করেছে। হ্যাঁ, ওরাই তো ডক্টর ইউনূসকে এনেছে। ওরা তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশকে স্বাধীন করেনি। সারা প্রত্যেকটা মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশকে যেন উন্নয়ন, অগ্রগতি, কল্যাণের সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে পারে, সেজন্যই তো তারা দেশকে মানে ডক্টর ইউনূসকে আহ্বান করে এনেছেন। হ্যাঁ, তো এখন কেউ যদি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য বলে যে না, ওই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, নির্দিষ্ট দল ক্ষমতায় বসবে, তাইলে যারা বুকের রক্ত ঝরালো তারা কিভাবে নিশ্চিত হলো যে ওই দল দেশের স্বার্থে কাজ করবে? মানে উনি নির্দিষ্ট গণ্ডির বাংলাদেশের প্লেয়ার না, উনি হচ্ছেন মহাসাগরের প্লেয়ার, সারা ওয়ার্ল্ডে উনি খেলে আসছেন। এখন উনি ওই পর্যায় থেকে আমার মনে মানে উনি যেভাবে সামলাচ্ছেন, ওনার জায়গায় অন্য কেউ ওভাবে সামলাতে পারবে বলে আমার মনে হয় না। এটা রাজনৈতিক দলগুলো আমার চেয়ে অনেক ভালো বোঝেন, সেজন্যই হয়তো ওনারা পিছিয়ে এসছে। রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে কি চাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাধারণ জনগণ কি চায়, স্বস্তি পাচ্ছে কোথায় মানুষ, কার কাছে স্বস্তি পাচ্ছে, কার কাছে স্বস্তি পাচ্ছে, মানুষ আগে কিরকম ছিল, এখন কেমন আছে? হ্যাঁ, কোন মানে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধান মানুষের, আপনার আমার ভালো চাচ্ছে, দেশের ভালো চাচ্ছে, দেশের কল্যাণ চাচ্ছে, এটা আমাদেরকে ভাবতে হবে। কে কি চিন্তা করছে সেটা ভাবার বিষয় না। সাধারণ জনগণ হিসেবে আমরা চাই যেখানে সবাই খুশি, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে, প্রত্যেকটা মানুষ স্বস্তির মধ্যে আছে, চাঁদা দিতে হচ্ছে না, কোনো চাঁদাবাজি নাই, মানে অন্য কোনো ঝামেলার মধ্যে নাই, দেশে যে পরিমাণ সংকটের মধ্যে ছিল, লোনের মধ্যে ছিল, সেখান থেকে দেশ বের হয়ে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের যেই দেশেই যাচ্ছে, ডক্টর ইউনূসের সাথে সেলফি তোলার জন্য অন্যান্য দেশের প্রেসিডেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশের মতো একজন বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি যে এরকম একটা উপদেষ্টা আমরা পেয়েছি। হ্যাঁ, ওই জায়গা থেকে আমরা বলবো যে ওনাকে অ্যাটলিস্ট 5 বছর সময় দেওয়া হোক। নির্বাচন নিয়ে যারা চিল্লাচ্ছে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আর অ্যাটলিস্ট নির্বাচন যদি হয়েও থাকে তাইলে ওনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে রাখা হোক। উনি আমাদের জন্য একটা সম্পদ।